হাইকোর্টের রায়ে খুশি প্রাইমারি চাকরি প্রার্থীরা। মালদায় জেলায় 2009 সালে অসম্পূর্ণ নিয়োগের দাবিতে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জেলার চাকরি প্রার্থীরা। দীর্ঘ 15 বছর পর হাইকোর্ট চাকরি প্রার্থীদের পক্ষে রায় দেওয়ায় 2009 সালে প্রাইমারি চাকরি প্রার্থীদের মধ্যে অত্যন্ত খুশির হাওয়া বয়ে যায়। আর চাকরি প্রার্থীদের এই সংগ্রামে সহযোগিতা করেছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিদায়ী সাংসদ খগেন মুর্মু মহাশয়। রায় ঘোষণা হওয়ার পরপরই চাকরি প্রার্থীরা বিদায়ী সাংসদ খগেন মুর্মুকে সম্বর্ধনা জানান। রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পর 2009 সালের প্যানেলকে বাতিল বলে ঘোষণা করে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফলে পুনরায় পরীক্ষা হয় এবং প্যানেল প্রকাশ হয়। আর এসবের জন্য জেলার চাকুরি প্রার্থীরা মালদা জেলা শাসক দপ্তরের সামনে দীর্ঘক্ষণ অনশন করেছিলেন। এই আন্দোলনকারীদের তৎকালীন সাংসদ খগেন মুর্মু বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। এমনকি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করে নিয়োগ করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো ফলাফল মেলেনি। অবশেষে হাইকোর্ট 2009 সালে নিয়োগের প্রক্রিয়া আগামী 2 মাসের মধ্যে সম্পন্ন করার ঘোষণা করেন গত 26শে এপ্রিল। সে সময় ভোটের আবহাওয়া থাকায় সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো সম্ভব হয়নি। তাই মালদা জেলার 2009 সালের প্রাইমারি চাকরি প্রার্থীরা পুরাতন মালদার শাহাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে খগেন মুর্মু সহ অন্যান্য বিজেপির জেলা নেতৃত্বকে সম্বর্ধনা জানান এবং চাকরি প্রার্থীরা অশেষ কৃতজ্ঞতা জানান বিদায়ী সাংসদকে। আমরা প্রত্যেকে মালদা প্রাইমারি 2009 সংগঠনের সদস্য। আমরা দীর্ঘ সেই বছরের এই লড়াইয়ে আমাদের যখন প্যানেল জেলার বুকে হচ্ছে না, সেই মুহূর্তে আমরা কোর্টের অর্ডার পাওয়ার পরেও অনশন করি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে। কিন্তু সময়ের সাথে জল গড়িয়েছে, আমরা প্যানেলটাকেও প্রকাশ করিয়েছি এবং এবার আবার পুনরায় হাইকোর্ট থেকে আমরা সাংগঠনিকভাবে যত মামলাকারী বঞ্চিত ছিলাম তাদেরও চাকরিটাকে আদায় করাতে পেরেছি। তাই আমরা আজকে ওনার কাছে এসেছি। উনি যেভাবে আমাদের জন্য সময় দিয়েছিলেন, আগামীতেও যেন আমরা এই সমস্ত অধিকার বুঝে পাই এবং যারা আমাদের পাশে ছিলেন প্রত্যেকের দ্বারা দ্বারা এইভাবেই আমরা গিয়ে সম্মান জ্ঞাপন করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। 9 সালের চাকরি পদপ্রার্থী যারা ছিলেন তাদের যেহেতু প্যানেল থাকা সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছিল না, তারা দীর্ঘ লড়াই করছিলেন। আমরা মালদাতেও দেখেছি বিএনপি বিল্ডিংয়ের সামনে জেলা শাসকের সামনে তারা ওখানে অবস্থান করছিলেন, তারা সেখানে ধর্ণা দিয়েছিলেন। তারা বারবারই বলেছিলেন যে আমাদের যোগ্যতা আছে, আমরা যোগ্যতার নিরিখে আমরা প্যানেলাইজড হয়েছে, আমাদেরকে প্যানেল করা হয়েছে, যেহেতু আমাদের প্যানেলের নাম আছে, আমাদেরকে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া উদ্দেশ্য করা হলো। এই বিষয়তে ওরা বারবার বলার পরেও কিন্তু তাদের কোনোরকম তাদের কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি, তাদের মর্যাদা দেওয়া হয়নি। যতদিন এখানে ওরা এই দাবি নিয়ে আন্দোলন করছিলেন, আমি ওখানে বারে বারে গেছিলাম, তাদের সাথে যোগাযোগ করেছি, ওরা আমাকে আহ্বান করেছিলেন। তো আমি ওখানে গিয়ে কথা বলেছি এবং তাদের যে আবেদন তার ভিত্তিতে যখন আমি বিধানসভাতে যখন এমএলএ ছিলাম আমি সেখানেও তুলে ধরেছিলাম। তো বিধানসভায় তুলে ধরার পর তৎকালীন যে তার আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চ্যাটার্জি মহাশয়, তিনি বলেছিলেন এই যাদের কথা আপনি বলছেন তারা চাকরি পাওয়ার যোগ্য না এবং তাদের প্যানেলকে আমি মানি না। 2009 সালের যে প্যানেল সেটাকে আমি মানি না, তাদের কোনো রকম চাকরি দেওয়া সম্ভব নয়, উনি বলে দিয়েছিলেন। তো আজকে মহামান্য যে কোর্ট আজকে তার রায় দিয়েছে তাদের অনুকূলে এবং সমস্ত প্যানেল অনুযায়ী তাদেরকে চাকরি দিতে হবে। এটা আমি সেই জন্য মহামান্য কোর্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তারা সঠিকভাবে তাদের জন্য এই যে একটা বিবেচনা করেছেন, সেই জন্য আমি কোর্টের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করব। এবং আজকে যারা বঞ্চিত হচ্ছিল এই বঞ্চনার বিরুদ্ধে যে আজকে মহামান্য হাইকোর্টের যে রায়, সেই রায়কে আমি এখানে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং যে যারা আমাদের এখানকার শিক্ষিত বেকার যারা ছিলেন, এতদিন ধরে যারা প্যানেলের মধ্যে যারা নাম দেওয়া ছিল, যারা প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, তারা আজকে চাকরি পাবেন, এতে আমারও ভালো লাগছে। আমি তাদের প্রতি প্রথম থেকেই সহানুভূতিশীল যে আজকে এই চাকরিটা পাওয়ার জন্য এবং তারা পেয়ে গেলে পরে আরও খুশি হব এবং তাদের যে দীর্ঘদিনের যে লড়াইয়ের জীবন সেটা সার্থক হবে। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি যে মহামান্য হাইকোর্ট আজকে এই সিদ্ধান্ত করার ফলে যে এই সমস্ত যারা বঞ্চিত, এই বঞ্চনা তার থেকে এরা সমস্ত আজকে বিস্তার